প্রথম ছবিতে আমার সঙ্গে কাজ করেছে, এটাও আমার বিশেষ একটা পাওয়া। এই ছেলেটা যখন আমার সঙ্গে প্রথম ছবিতে কাজ করলো, বোধহয় ছবিটার নাম কিয়ামত থেকে কিয়ামত, সোহানের ছবি। আমি কিন্তু ওর কাজ দেখে বলেছিলাম সোহানকে, সোহান এই ছেলেটা একদিন সাংঘাতিক ভালো হিরো হবে। এবং ঠিক আমার মুখ দিয়ে বেরিয়েছে। সে এত ছবি করছিল আর এত জনপ্রিয়তা ফার্স্ট, এত দর্শকতা তৈরি হলো যে চিন্তা করা যায় না। খুব কুইক, এত কুইক কোনো জনপ্রিয় নায়ক হওয়া খুব কঠিন। নেক্সট আমি বলবো অবশ্যই সাকিবকে, দ্বিতীয় সাকিব, যে ইন্ডাস্ট্রিটাকে মানে একেবারে যে ধূলিসাৎ হয়ে যেত সাকিব না থাকলে, সেটা খুব সত্যি কথা। ইন্ডাস্ট্রি সাকিব কিছু হলেও টিকিয়ে রেখেছে। সাকিবের কিছু দর্শক তৈরি হয়েছে যারা হলে সাকিবের ছবি রিলিজ হলে যায়, ঈদে কোরবানিতে 2-3 ছবি রিলিজ হয় এবং লোকে যে বের করে দেখে। এটা কিন্তু নিজে তৈরি করেছে। ও নিজের অভিনয় সম্বন্ধে খুব সজাগ, খুব ক্যারেক্টারগুলি তৈরি করে সুন্দর করে, নিজের অভিনয়ও খুব ভালো করে, যে কারণে লোকে দেখে আনন্দ পায় সাকিবের ছবি। আর 3 নম্বর মান্না, যে মান্নাও খুব যত্নবান ছিল, নিজে গল্প তৈরি করতো, ফিল্ম পাগল ছেলে, নিজে গল্প তৈরি করতো, নিজে ক্যারেক্টার তৈরি করো, ছবি বানাতো, তাতে লোকের খুব ভালো লাগতো। মান্নার কাজ টোটাল টিম ওয়ার্ক, হ্যাঁ, সব মিলে সে একটি ফিল্ম পাগল ছেলে। ও অনেক দর্শক তৈরি করেছিল, ওরও অনেক দর্শক, প্রচুর দর্শক, ওরও জনপ্রিয়তা অনেক। সব মিলিয়ে আমরা দুজনকে হারিয়ে ফেলেছি। আর একজন আছে শাকিব খান, ওকে শুধু আমার একটাই অনুরোধ যে ও বিদেশে অনেক বড় আর্টিস্ট হোক, কিন্তু ও দেশের থেকে একটু ফিরে থাকাক। ও দেশে অন্তত পক্ষে 6টা থেকে 10টা ছবি বাংলাদেশের জন্য বছরের জন্য করে দেয় অল্প বাজেটে, তাহলে করে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি পিছিয়ে যাবে। তবে 1 নম্বরে আমি অবশ্যই সালমান শাহকে রাখবো এখানে।